So hey guys, welcome to April of 3rd, মানে 3রা এপ্রিল। আজকে সবথেকে খুশির দিন হচ্ছে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সুলেমান ওয়াটারম্যান দারুণ একটা কিকে গোল করে ম্যাচ জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে 4-3-তে। আর এখন দেখি না কি করব, আর মৌজ মাস্তি তো চলতেই আছে, সব কিছুই হবে। আশা করতেছি আজকে আমি তোমাদেরকে 90% উপরে ব্লগ দিয়ে দিতে পারবো, মানে মার্চে যতগুলো বাকি আছে ওগুলো হয়তো দিয়ে দিতে পারবো, বাকিও তো 1-2টা থাকবে। ঠিক আছে ঠিক আছে আচ্ছা, দেখা যাক। আপাততর জন্য ওগুলো নিয়ে পরে চিন্তা করবো। তো এখন তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। লাইক হচ্ছে কি বলে, লাইক হচ্ছে যে আমি ইয়েটা কবে করব ওটা নিয়ে আমার চিন্তা করার আছে, আমি ওটা নিয়ে করব। ইয়েটা নিয়ে আমি কবে করব অবশ্যই করব, টাইম হলেও করব। মানে ওটাই কি বলে, অ্যানালাইসিস অফ ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন যেটা, সেটা আমি করব। 38টা দল যেহেতু হয়ে গেছে, বাট 38টা না, তাও 37টা কনফার্ম করা। একটা কনফার্মেশন হবে ইরানের উপরে, ইরান যদি না পায় তখন ইতালিকে যেতে হবে। ঠিক আছে, ইতালি বা ইউএর মধ্যে কোনো একটা দলকে ওরা নিয়ে নেবে। দেখা যাক কি হয়, যাক গে, সেটা পরের ইস্যু। আর বর্তমান পরিস্থিতিতে বহুত ঝামেলা চলতেছে চারিদিকে। তো এখন সব থেকে বড় দুইটা প্রবলেম হচ্ছে যে আইপিএল আর পিএসএল। আগে ছিল পিএসএল এর ব্র্যান্ড হয়তো কমই এর থেকে, আইপিএল এর থেকে। আইপিএল এর ব্র্যান্ড হয়তো বেশি, বাট পিএসএল এর যে পরিমাণ রান হচ্ছে আইপিএল এ, কয়েকটা বাচ্চারা বাকি সব ম্যাচে এত স্লো রান হয়েছে, স্পেশালি লখনৌর মাঠে। ভাই লখনৌর মাঠ ভাই আমি বুঝি না যে ওরা কী করে। যাক গে, সেটা পরের ইস্যু। ঠিক আছে, পরের ইস্যু। আপাতত আজকে ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওতে ভালো লাগলে গুড বাই গাইস, গুড বাই।